হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরেছি, চলে এসেছি আগরপাড়া স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টিকিট কাউন্টারে দিয়ে নামতে হবে, তারপরে অটো করে মাথা পিছু 14 টাকা ভাড়া নেবে। চলে যাব সাহেব কুঠির। গঙ্গার তীরে খুব মনোরম জায়গা, খুব সুন্দর। গিরিবালা দাসী রাধা গোবিন্দ ঠাকুর বাড়ি, খুব সুন্দর। চলুন তাহলে আজকে ব্লগটা খুব ভালোই হবে, ভীষণ ভালো লাগবে। চলে এসেছি সাহেব কুঠির। আমার মেয়ে এটা মা মেয়েতে চলে এসেছি বিকালে 3:30 বাজে, তখন চলে এসেছি। আর এই দেয়ালে নিশানা করে আপনারা দেয়াল নিশানা করে চলে যাবেন। দেয়াল যেখানে শেষ হবে সেইখানেই মানে গিরিবালা ঠাকুর বাড়ির মেন গেট। এটা একটা মেন তোরণ। আর ডান দিকে পড়বে একটা পুরনো, অনেক পুরনো, মানে এটা হচ্ছে ঠাকুর বাড়ি ছিল আগে, কিন্তু এখন শুধু ধ্বংসস্তূপ আর গাছ বেরিয়েছে, আর কিছু না। 4টের সময় গিরিবালা দাসীর আশ্রম মানে ঠাকুর বাড়ি রাধা গোবিন্দর কুঞ্জ খুলবে, এখন বন্ধ আছে। তাই সাইড দিয়ে কিছু ছেলেরা বলল যে এখানে মা তারার আশ্রম আছে, তাই এই সাইডে মা তারার আশ্রম দর্শন করতে এসেছি। এটা হচ্ছে মা তারার আশ্রমে পঞ্চবটী স্থান। আর এই দেখুন সাইডে গঙ্গা, এত সুন্দর মনোরম, মানে মনটাকে শান্ত করে দেবে। মহাদেব আর মা তারা আছে এখানে। এখানে রাতে সন্ধ্যা আরতি হয়। আবার এখানে যে গঙ্গা আছে, গঙ্গা আরতিও হয়। 6টা থেকে আরম্ভ হবে, 1 ঘন্টা হয়, কিন্তু আমরা ফিরতে দেরি হবে বলে আমরা আর দেখতে পাইনি। তারপরে এত সুন্দর মানে গঙ্গার জল, মানে স্নান তো করতে পারিনি, কিন্তু লোভ সামলাতে পারিনি। আমরা 2 মা মেয়ে জলে খেলা করছি, এত ভালো লেগেছে। আপনারা এলেও কিন্তু এই মনোরম মানে জায়গাটা মিস করে যাবেন, মানে না এলে তো খুবই ভালো এনজয় করবেন। তারপরে চলে এলাম রাধা গোবিন্দ ঠাকুর বাড়ি। এটা হচ্ছে মেন গেট। মেন গেট পেরিয়ে আমরা চলে যাব নাট মন্দির। এই নাট মন্দিরটাকে দেখলে মনে হবে পুরনো দিনের ঐতিহ্য বহন করছে, মানে কড়িবর্গা, এত সুন্দর মনোরম জায়গা, মানে বসে কী সুন্দর মনে হয় যে 4 দণ্ড রেস্ট নিই। তারপরে বাঁ সাইডে পড়বে, এখানে দ্বাদশ শিবলিঙ্গ নেই, কিন্তু 6টা শিবলিঙ্গ আছে। 3টে এদিকে, 3টে গঙ্গার দিকে একটা রাস্তা আছে, গঙ্গায় সন্ধ্যা আরতি যাওয়ার জন্য একটা রাস্তা, তারপরে 3টে এদিকে। আমি দর্শন করাচ্ছি। এখানে মহাদেবের মূর্তি আছে। তারপরে এই দেখুন, এইটা হচ্ছে গঙ্গার ঘাটের দিকে রাস্তা। এই রাস্তায় যাওয়া যায় গঙ্গার দিকে, গঙ্গার ঘাট। তারপরে আরও 3টে শিবলিঙ্গ পড়ছে। আর এইটা হচ্ছে পঞ্চবটী গাছ। 5 রকম গাছ লাগালে পঞ্চবটী, মানে এই স্থানটা পঞ্চবটী স্থান। এই পঞ্চবটী গাছও লাগানো হয়েছে স্বয়ং রামকৃষ্ণর নির্দেশে। আর গিরিবালা দাসী হচ্ছে রানী রাসমণির জ্যেষ্ঠ কন্যা পদ্মামণি, ওনার নাত বউ গিরিবালা দাসী। তিনি এই আশ্রমটি প্রতিষ্ঠিত করেছিল 1318 বঙ্গাব্দ 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। আর 1911 সালে 1 জুন 56 বছর পর এই আশ্রমটি তিনি প্রতিষ্ঠা করেছিল।
এটা অনেকটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি। এবার রানী রাসমণিকে যাতে ছাপিয়ে না যেতে পারে তার জন্যে দ্বাদশ শিবলিঙ্গ তৈরি করা হয়নি, 6টা শিবলিঙ্গ তৈরি করা হয়েছে। আর আমরা এইদিকে চলে যাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে ডালিম গাছ, মানে অফুরন্ত ডালিম ধরেছে। আর তার পাশেই হচ্ছে মানে ভোগ ঘর বা প্রসাদ কক্ষ। আমি প্রসাদের নাম্বার আমি দিয়ে দিচ্ছি। যদি আপনারা এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান সকালবেলায়, তাহলে এই নাম্বারে বুকিং করে নেবেন। প্রসাদের মূল্য হচ্ছে 120 টাকা। আর এখানে মানে খুব সুন্দর জায়গা, এলে খুব ভালো লাগবে। মানে একদিনের জন্যে বেড়ানোর জন্য খুব সুন্দর জায়গা। আমরা বিকাল টাইমে এসেছিলাম, খুব ভালো লেগেছে। যদি আসতে চান বিকাল টাইমে এসে ঘুরে গঙ্গা আরতি দেখে বাড়ি ফিরতে পারেন। আর এইটা হচ্ছে রাধা গোবিন্দর মূর্তি, অপরূপ সৌন্দর্য। আমি একটু ভালো করে দেখাচ্ছি। এই দেখুন, একটু ভালো করে কাছে গিয়ে দেখাচ্ছি। মানে এলে পারে মন মানে ফেরাতে পারবেন না, এত ভালো লাগবে, ভীষণ ভীষণ। তারপর আমরা দর্শন করে প্রসাদ নিয়ে চলে এলাম গঙ্গার ধারে সূর্য অস্ত দেখার জন্য। এত সুন্দর সূর্য অস্ত, জলের প্রকাশন হচ্ছে, আর এত ভালো লাগছে না, ব্যাপক, মন ছুঁয়ে যাচ্ছে। আর সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য হয়নি। আমরা বাড়ি ফেরার দিকে রওনা নেব এবার। আজকের মতো বিদায় নিচ্ছি।